ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 5 লেসন 3 ফুলমরিজ ইন্ডিয়ার অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 12 এবং অ্যাক্টিভিটি 13। তবে শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো এখন শুরু করা যাক অ্যাক্টিভিটি 8। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিচের সংকেতগুলি ব্যবহার করে তাজমহল সম্বন্ধে 5টি বাক্য লেখো। তাহলে আমরা প্রথমে হেডিং দেব দ্য তাজমহল। তারপর প্রথম সেন্টেন্স লিখব দ্য তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা। তাজমহল আগ্রাতে অবস্থিত। বিসাইড দ্য রিভার যমুনা। যমুনা নদীর ধারে। তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা বিসাইড দ্য রিভার যমুনা। তাজমহল যমুনা নদীর ধারে আগ্রাতে অবস্থিত। তাজমহল আগ্রাতে যমুনা নদীর ধারে অবস্থিত। তারপরের সেন্টেন্স লিখব শাহজাহান বিল্ট ইট। শাহজাহান এটিকে নির্মাণ করিয়েছিলেন ওভার দ্য গ্রেভ সমাধির ওপরে অফ হিজ ওয়াইফ মুমতাজ মহল। শাহজাহান বিল্ট ইট ওভার দ্য গ্রেভ অফ হিজ ওয়াইফ মুমতাজ মহল। শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের কবরের ওপর এটিকে নির্মাণ করিয়েছিলেন। তারপর লিখব ইট ওয়াজ বিল্ট। এটাকে নির্মাণ করা হয়েছিল এন্টায়ারলি পুরোপুরিভাবে অফ হোয়াইট মার্বেল। এটিকে পুরোপুরিভাবে সাদা মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল। ইট ওয়াজ বিল্ট এন্টায়ারলি অফ হোয়াইট মার্বেল। এটাকে পুরোপুরিভাবে সাদা মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল। তারপর লিখব হোয়েন যখন শাহজাহান ডায়েড যখন শাহজাহান মারা গিয়েছিলেন হিজ বডি তার দেহটিকে ওয়াজ প্লেসড রাখা হয়েছিল বিসাইড দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। তার দেহটিকে রাখা হয়েছিল মুমতাজ মহলের সমাধির পাশেই। যখন শাহজাহান মারা গিয়েছিলেন তার দেহটিকে রাখা হয়েছিল মুমতাজ মহলের সমাধির পাশেই। তারপর লিখব সর্বশেষ সেন্টেন্স দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল হলো পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। তাজমহল হলো পৃথিবীর 7টি আশ্চর্য জিনিসের মধ্যে একটি। এই হলো তাজমহল সম্বন্ধে 5টি বাক্য। তারপর আছে অ্যাক্টিভিটি 12। এখানে বলা আছে লুক অ্যাট দিস কমিক পিকচার। এই মজার ছবিটি দেখো অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট। এবং এটি সম্বন্ধে 5টি বাক্য লেখো। তো এখানে দেখা যাচ্ছে একটি ব্যক্তি এক পায়ের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে প্রথমে আমরা লিখব একজন ব্যক্তি কি এ ম্যান দাঁড়িয়ে রয়েছে। ইজ স্ট্যান্ডিং এক পায়ের ওপর ভর দিয়ে অন ওয়ান লেগ। এ ম্যান ইজ স্ট্যান্ডিং অন ওয়ান লেগ। একটি ব্যক্তি এক পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর দেখা যাচ্ছে তার এক হাতে রয়েছে একটা বেড়াল এবং অপর হাতে একটা চামচ। লিখব তার রয়েছে হি হ্যাজ।
এ ক্যাট ইন ওয়ান হ্যান্ড, তার এক হাতে রয়েছে একটা বিড়াল, অ্যান্ড এ স্পুন ইন দ্য আদার, এবং অপর হাতে রয়েছে, অন্য হাতে রয়েছে একটি চামচ। তারপর দেখতে পাচ্ছি তার পাশে রয়েছে একটা স্টুল, বলবো দেয়ার ইজ এ স্টুল বিসাইড দ্য ম্যান, লোকটির পাশে রয়েছে একটা স্টুল, আবার স্টুলের ওপর রয়েছে একটা টুপি। একই রকম করে বলতে পারবো দেয়ার ইজ এ হ্যাট অন দ্য স্টুল, স্টুলের উপর রয়েছে একটা টুপি। লোকটি দ্য ম্যান কিছু করছে, ইজ ডুইং, লোকটা কিছু করছে, দ্য ম্যান ইজ ডুইং সামথিং, কোথায়? টুপিটার ভেতরে, ইনসাইড দ্য হ্যাট, কার সাহায্যে? চামচটির সাহায্যে, উইথ দ্য স্পুন, চামচটির সাহায্যে। দ্য ম্যান ইজ ডুইং সামথিং ইনসাইড দ্য হ্যাট উইথ দ্য স্পুন, উইথ দ্য স্পুন লিখবে, চামচটির সাহায্যে। এ হলো অ্যাক্টিভিটি 12। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 13। এখানে কি বলা হচ্ছে? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এনি ডান্স পারফরম্যান্স দ্যাট ইউ হ্যাভ সিন। তুমি দেখেছ সেই রকম কোনো নাচের অনুষ্ঠান সম্বন্ধে 5টি বাক্য লেখো। তোমার দেখা যে কোনো নাচের অনুষ্ঠান সম্বন্ধে 5টি বাক্য লেখো। ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করবে। এভরি সেন্টেন্স উইথ এ ফুল স্টপ, প্রত্যেকটি বাক্য পূর্ণচ্ছেদ দিয়ে শেষ করবে। ইউ ক্যান বিগিন লাইক দিস, তুমি এইভাবে শুরু করতে পারো। এখানে শুরু করে দেওয়া আছে, বলা রয়েছে আই শ এ ডান্স পারফরমেন্স, আমি একটি নাচের অনুষ্ঠান দেখেছিলাম। করতে পারো অ্যাড দিয়ে করে কোনো স্থানের নাম লিখতে পারো, কিংবা এখানে কোনো গ্রামের নাম লিখতে পারো। এখানে তোমাদের পছন্দ মতো একটা গ্রামের নাম লিখে দেবে, তারপরে কমা দিয়ে লিখে দেবে আওয়ার নেবারিং ভিলেজ, আমাদের প্রতিবেশী গ্রাম। তাহলে আই শ এ ডান্স পারফরম্যান্স অ্যাট, এই জায়গাটায় কোনো একটা গ্রামের নাম লিখে দেবে বা কোনো একটা স্থানের নাম লিখে দেবে, কমা দিয়ে লিখবে আওয়ার নেবারিং ভিলেজ, আমাদের প্রতিবেশী গ্রাম। অর্থাৎ আমি আমাদের প্রতিবেশী গ্রামে একটা নাচের অনুষ্ঠান দেখেছিলাম, গ্রামের নামটা তোমরা যা খুশি বসিয়ে দেবে। তারপর পরের সেন্টেন্স লেখা যাবে আই ওয়েন্ট টু সি দ্য প্রোগ্রাম, আমি অনুষ্ঠানটি দেখতে গিয়েছিলাম উইথ মাই পেরেন্টস, আমার বাবা মায়ের সঙ্গে, আমার পিতামাতার সঙ্গে। তারপরের বাক্য লিখবে দ্য ডান্সার্স, নৃত্যশিল্পীরা ওয়ের পারফর্মিং ভেরি ওয়েল, নৃত্যশিল্পীগুলো খুব ভালো পরিবেশন করছিল, নৃত্য পরিবেশন করছিল। আই রিয়েলি লাইকড দ্য ডান্সেস, আমার নাচগুলো সত্যি সত্যি ভালো লাগছিল। আই এনজয়েড দ্য প্রোগ্রাম ভেরি মাচ।